আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে বেসিকটা শিখব, বিভিন্ন প্রশ্ন সমাধান করব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে একটু জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে আমি ইনশাআল্লাহ শুরু করে দিতে চাই। কথা লেখা ক্লিয়ার কিনা? কথা লেখা ক্লিয়ার আছে? শুরু করব। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন, দ্রুত। ক্লিয়ার? শুরু করব। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ আসলে কি এটা আগে জানতে হবে ফার্স্টে। ধরেন একটা বীজগণিতের রাশি লিখলাম x² + 4x, ঠিক আছে, লিখলাম এটা একটা বীজগণিতের রাশি। এখন এর উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায় এই রাশিটা? তো এই রাশিটাকে আমরা ভাঙবো আগে। এখান থেকে x কমন নিতে পারি, তাহলে একটা x থাকবে, এখানে 4 থাকবে। উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা হলো একটা রাশিকে ভেঙে অনেকগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা। কি বলছি? একটা রাশিকে ভেঙে অনেকগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা। তাহলে দেখেন এখানে একটা রাশি ছিল, এটাকে ভেঙে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করছি। x একটা আলাদা রাশি, x + 4 আলাদা একটা রাশি। তাহলে এই যে ভাঙলাম, এই প্রক্রিয়ার নাম উৎপাদকের বিশ্লেষণ। আর এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। তাহলে একটা রাশিকে ভেঙে অনেকগুলো রাশির গুণফল আকারে প্রকাশ, উৎপাদকের বিশ্লেষণ মানে কি? গুণফল আকারে প্রকাশ করতে হবে। এই একটা থেকে দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ করছে। এই প্রত্যেকটা রাশি একটা উৎপাদক, ঠিক আছে? এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। আসলে কাকে বলে সেটা বললাম। এখন উৎপাদকের বিশ্লেষণ করার কি কি পদ্ধতি আমাদের আসলে প্রচলিত আছে? কি কি পদ্ধতি ভালো করে খেয়াল করেন। এক নম্বর হলো কমন নিয়ে, একটু যেটা করলাম, কমন নিয়ে বিশ্লেষণ করা যায়, কমন নিয়ে, ঠিক আছে। দুই নাম্বার হলো মিডল টার্ম, মধ্য রাশির প্রোডাক্ট, মিডল টার্ম। দুই নাম্বার না, দুই নাম্বার সূত্রের সাহায্যে করি আমরা, সূত্রের সাহায্যে বিশ্লেষণ করতে পারি। তাহলে কি বললাম? কমন নিয়ে করতে পারি, সূত্রের সাহায্যে করতে পারি, আর হচ্ছে আপনার মিডল টার্ম। আর যখন তিনটার কোনো কিছু পারি না, তখন আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করি, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করি, রিমাইন্ডার থিওরেমের সাহায্যে। তাহলে এই চারটা নিয়মে সাধারণত উৎপাদকের বিশ্লেষণ করা হয়। কমন নিয়া, সূত্রের সাহায্যে, মিডল টার্ম করে, অথবা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। এটা গেল। এখন উৎপাদকের বিশ্লেষণের জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে, নরমালি সব সূত্রই লাগবে, বাট কোন কোন সূত্রগুলো আসলে উৎপাদকের সূত্র দেখেন। আপনাদের মাননির্ণয় যে সূত্রগুলো পড়াইছে ওগুলোও লাগবে। ওই সূত্রগুলোর মধ্যে যে সূত্রগুলোর অ্যান্সার গুণ আকারে ছিল সেগুলো সব উৎপাদকের সূত্র। কিরকম? একটা সূত্র ছিল a² - b², a + b * a - b, দেখেন এখানে গুণ আকারে আছে। তাহলে যে সূত্রগুলো গুণ আকারে তার নাম কি? তার নাম হচ্ছে উৎপাদকের সূত্র। a³ + b³, a + b * a² - ab + b², এটা লাগবে আমাদের। তিন নাম্বার হচ্ছে a
a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। খেয়াল করেন এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। এভাবে করবেন। এই তিনটা সূত্রের উৎপাদকের সূত্র, তিনটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করে ফেলেন, মুখস্থ করে ফেলেন। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, এটা লাগবে। তারপর কি বললাম, a কিউব প্লাস b কিউবটা লাগবে, a কিউব মাইনাস b কিউবটা লাগবে। তিনটা সূত্র লাগবে। এর বাইরেও আমাদের মান নির্ণয়ের সূত্রগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এবার। টাইপ 1 আমরা খুব সহজ উৎপাদক করব, একদমই সহজ। দুটো অঙ্ক দেখব। টাইপ 1 এগুলো পরীক্ষা আসবে না, বাট বেসিকটা লাগবে। কমন নিয়ে টাইপ 1 কি দেখব, কমন নিয়ে বিশ্লেষণ। যেমন এক নম্বর প্রশ্ন এরকম বলা আছে 20x 4y, এটাকে বিশ্লেষণ করলে কত হবে? এটা আমাদের প্রশ্ন। তো ভালো করে খেয়াল করেন, এটা একটা পদ, এটা একটা পদ। এই দুইটা পদ থেকে আমরা কখন কমন নিতে পারবো? যখন দুইটা পদের মধ্যে সেম জিনিস থাকবে। কি কি সেম জিনিস? দেখেন 20 কে লেখা যায় 4 গুণন 5, তাই না? 20 কে ভাঙা যায়। তাহলে এইখানে একটা 4 আছে, এইখানে একটা 4 আছে। দুইটা পদের ভিতরে একই জিনিস থাকার কারণে এই 4টা আমরা কমন নিতে পারি। 5x প্লাস, এখানে যদি 4 কমন নেই তাহলে 5x থাকবে, এখান থেকে 4 কমন নিলে y থাকবে। কমন না মানে ভাগ করা। আপনি 4 যখন কমন নিছেন তাহলে 4 দ্বারা কাকে ভাগ করেন, এটা থাকবে। 4 দ্বারা কাকে ভাগ করেন, y থাকবে। এটা যে বিশ্লেষণ হয়ে গেল। একটা উৎপাদকের অঙ্ক থেকে আমরা ফার্স্টে দেখব কমন যায় কিনা, তারপর দেখব সূত্র যায় কিনা। ঠিক আছে, ওকে। এগুলো তো পরীক্ষা আসবে না, বাট এগুলো করলে আমাদের বেসিকটা ডেভেলপ হবে। তারপর আস্তে আস্তে আমরা বড় অঙ্কের দিকে যাব। নেক্সট 3 নাম্বার প্রশ্ন বলা আছে, দেখেন x স্কয়ার প্লাস 4x প্লাস xy প্লাস 4y, এটাকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যদি গণহারে কমন নিতে চাই, এই তিনটার ভিতরে x আছে, এখানে x নাই। আবার দেখেন এখানে x আছে, এখানে x আছে, এখানেও y আছে, এখানেও y আছে। তাহলে আমরা এই দুটো একসাথে নিব, এই দুটো একসাথে নিব। তাহলে এখান থেকে x কমন না, তাহলে একটা x থাকবে, আর এখান থেকে 4 থাকবে। আবার এই দুটো থেকে y কমন না, তাহলে এখানে একটা x থাকবে, এখানে 4 থাকবে। এখান থেকে y যদি কমন না, তাহলে একটা x থাকবে, এখান থেকে যদি y কমন না, তাহলে 4 থাকবে। এবার এই x প্লাস 4 আবার দুই জায়গায় সেম, তাহলে আবার এখান থেকে x প্লাস 4 কমন নিতে পারেন। এখান থেকে x প্লাস 4 কমন দিলে একটা x অবশিষ্ট থাকবে। কমন না মানে ভাগ করে, এখান থেকে x প্লাস 4 যদি কমন দিলে একটা x থাকবে, আর এখান থেকে x প্লাস 4 এর y থাকবে। এই যে আমার বিশ্লেষণ হয়ে গেল, শেষ। হ্যাঁ, এটা আমরা যখন মিডল টার্ম করব তখন এই নিয়মটা আমাদের কাজে থাকবে। না বুঝলে কমেন্টে জানাবে। এবার আমরা টাইপ দিলে সূত্রের সাথে আস্তে আস্তে আমরা যেগুলো পরীক্ষায় আসে সেই দিকেই ধাবিত হব। দেখেন টাইপ 2, a স্কয়ার মাইনাস 4 এর বিশ্লেষণ করতে হবে। তো আমরা একটা উৎপাদক দেখি, ফার্স্টে দেখব কমন যায় কিনা। এখানে কিন্তু কমন কোনো কিছু নাই, অনব্যতীত। যখন কমন আছে তখন সূত্র নেওয়ার চেষ্টা করি। এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তাহলে এখানে a আছে, এই দুইটাকে b ধরেন। a স্কয়ার মাইনাস b স্কয়ার শুধু কি a প্লাস b, a মাইনাস b, b বলতে কিন্তু 2 কে বোঝাচ্ছে। এইটা a, এইটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b হয়ে গেল। নেক্সট 8 নাম্বার, x কিউব মাইনাস x এর উৎপাদক, খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টেই সূত্র নিবেন না, দেখেন যদি আমাদের কমন আছে আগে কমন নিবেন। এখানে x কমন নিলে x স্কয়ার থাকে, এখানে x কমন নিলে 1 থাকে। x কিউব মানে 3টা x গুণ আকারে আছে, একটা নিলে দুইটা থাকবে, মানে স্কয়ার থাকবে। এখান থেকে x নিলে 1 থাকবে শুধু। এবার এইখানে যদি আপনি অ্যানসার বলে দেন তাহলে আপনার উৎপাদক বেরিয়েছে 2টা, আর উৎপাদক আছে। অ্যানসার ভুল না, কিন্তু বিশ্লেষণ মানে শেষ পর্যন্ত ভাঙতে হবে।
তাহলে দেখেন তো এই কাজটা করার পরে আরো কিছু করা যায় কিনা। হ্যাঁ, এখানে ভিতরে কাজ করা যায়। এই 1 কে লেখা যায় 1 এর স্কয়ার। তাহলে এখানে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র x + 1 x - 1। তাহলে দেখেন আপনি যদি এই লাইনে आंसर ক্লোজ করতেন তাহলে উৎপাদক হচ্ছে একটা দুইটা, আর এখন আছে একটা দুইটা তিনটা, তাহলে এইটা কারেক্ট। তাহলে বিশ্লেষণ মানে একদম শেষ পর্যন্ত ভেঙে গুণ আকারে প্রকাশ করতে হবে। তো ফার্স্টে কি করলাম, এটা কিন্তু ছোট ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্টে x কমন নিলাম, আবার এই ভিতরে সূত্র নিলাম। আমাদের এই চেহারাটা থেকে বুঝতে হবে যে সূত্রে যায়। ঠিক আছে, আমাদের ফেসবুকের নিয়ম অনুযায়ী কিছু ক্লাস ডিলিট হয়ে গেছে, এগুলো আবার আপলোড করব। হ্যাঁ, এই নিয়মটা কিছুদিন আগে করছে, তার আগে আমাদের ক্লাসগুলো ডিলিট হয়ে গেছে, এগুলো আবার সিরিয়াল করে আপলোড করব। এবার আমাদের যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করার সময় এই ব্যাচে যারা ক্লাস করে না, কে কে ম্যাথের নোট করছেন বলেন তো? যেগুলো ক্লাসে করে এগুলো কে কে করছেন? এটা বিসিএস এর প্রশ্ন, এটা কিন্তু এগুলো প্রাইমারিতে আসে। তো এই টাইপের ম্যাথ করা আর কিছু নিয়ম কানুন আছে। যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিতাম। যেহেতু প্লাস আছে, ওটা কিন্তু বর্গের প্লাসের সূত্র নাই। যখনই প্লাস আছে তখন একটু ভেজাল মনে করবে। কি করা যায় দেখেন, আমরা এখানে এই সূত্রে সাধারণ চেষ্টা করব। আমরা চেষ্টা করব এই সূত্রে ভাঙানোর জন্য। তাহলে এইটাকে লেখা যায় a স্কয়ার এর হোল স্কয়ার, কারণ পাওয়ার ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ করলে এটাই হয়। মাঝখানে কি হবে পরে লিখবো, এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার। এখন এইটা তাহলে a, এটা তাহলে b, তাহলে a স্কয়ার b স্কয়ার কে প্রকাশ করছি। মাঝখানে কি হবে 2ab, তাহলে 2 দিলাম, a বলতে এইটা, b বলতে 2। এখন আপনি a এর পরিবর্তে এইটা ভাঙাই লিখছেন, a এর পরিবর্তে এইটা ভাঙাই লিখছেন, এই টার্মটা আপনি কই পাইছেন? এটা সূত্রে ফেলানোর জন্য এক্সট্রা নিয়ে আসছেন, এটা তো ম্যাথে ছিল না। গণিতে কোনো কিছু এক্সট্রা লেখা যায় না, এই জিনিসটা আপনি নিয়ে আসছেন সূত্রে ফেলানোর জন্য। আমি আরেকবার বুঝাই, এটাকে লেখা যায় a স্কয়ার এর হোল স্কয়ার, এটাকে লেখা যায় 2 এর স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার ফরম্যাট, এটা হলো b স্কয়ার ফরম্যাট। তাহলে মাঝখানে কি হবে 2ab হবে। এইটা থেকে এইটা বানাইছে, এইটা থেকে এইটা বানাইছে, এটা তো ছিল না, এটা এক্সট্রা লিখছি। যেটা এক্সট্রা লিখবো সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে কত বিয়োগ করব, 2 দিয়ে করে 4 a স্কয়ার বিয়োগ করব। এইটুকু কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার। a বলতে এইটা প্লাস b বলতে এইটা, আর এখানে এটা থাকলো। এবার উৎপাদকের বিশ্লেষণ মানে এই যে মাইনাস আকারে প্লাস আকারে থাকবে না, গুণ আকারে আসতে হবে। এইটাকে লেখা যায় 2a হোল স্কয়ার, তাই না? 2 এর স্কয়ার করলে 4 হয়, এর স্কয়ার করলে স্কয়ার হয়। এবার খেয়াল করেন, এই সম্পূর্ণটা a ধরেন, এই সম্পূর্ণটা b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a বলতে এইটা প্লাস b বলতে এইটা, a বলতে এইটা মাইনাস b বলতে এইটা। এটাই আমাদের অ্যানসার শেষ। একটু যদি আমরা সাজাই লিখি, এই 2 এটা আগে লিখলাম, এই মাইনাস 2 এটা আগে লিখলাম, অ্যানসার শেষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে দেখেন তো বুঝছেন কিনা। যারা নোট করেছেন উপকৃত হবে। নোট ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নাই, নোট করতে হবে, নিজের ম্যাথের নোট থাকতে হবে, খাতায় বারবার ম্যাথ করতে হবে, তাহলে কিন্তু হবে না। এই ম্যাথটা বুঝছি কিনা একটু আমাকে বলেন তো, যে ভাই বুঝছি কিনা, দ্রুত বলেন। তাহলে ফার্স্টে আমরা এটাকে a স্কয়ার আকারে ভাঙাবো, এটাকে b স্কয়ার আকারে ভাঙাবো, তাহলে মাঝখানে সূত্রের জন্য যা আমাকে দিব। তারপর যে টাইমটা আমাদের বেশি হবে সেটা আমরা বিয়োগ করে দিব। এইটুকু সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, এটাকে ভাঙাইলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b, a মাইনাস b। যারা এই ম্যাথটা বুঝেন নাই, আরেকটা ম্যাথ দেখেন, তাহলে ভালো বুঝতে পারবেন। আমরা আরেকটা ম্যাথ দেখাই এই টাইপেরই, এইরকমই জাস্ট মান চেঞ্জ করে আরেকটা দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সহজ ম্যাথ। যারা আগেটা বুঝেন নাই কোনো সমস্যা নেই, এখন এটা বুঝবেন। এটা প্রাইমারি প্রশ্ন, 18 সালে আসছিল। এখন যেটা দেখাবো, হ্যাঁ, 4x⁴ প্লাস 1
এটাকে বানাইতে হবে, মানে এটাকে বিশ্লেষণ করলে আমরা কি কি পাবো সেটা আমাদের কাছে প্রশ্ন করছে, কি কি পাইতে পারি আমরা। তো এটাকে আমরা বানাইতে পারি 2x স্কয়ারের হোল স্কয়ার। কেন? কারণ 2 এর যদি আমি স্কয়ার করি তাহলে 4 হয়, x স্কয়ারের যদি x স্কয়ার করি তাহলে x টু দি পাওয়ার 4 হয়। ভিতরে আর বর্গমূল, তো এই জিনিসটাকে বানাই লেখা যায় 2x স্কয়ারের হোল স্কয়ার। হোল মানে কি? হোল মানে হচ্ছে পুরোটার উপর, এর উপরও আছে এর উপরও আছে, মাঝখানে কি হবে আমি জানি না, পরে লিখবো। এই 1 কে লেখা যায় 1 এর স্কয়ার। এবার এটা তাহলে a স্কয়ার, এটা তাহলে b স্কয়ার, মাঝখানে কি হবে সূত্রে 2ab, মানে এই রকম করে আপনি সাজাইবেন। তাহলে 2 a বলতে এইটা, b বলতে 1, আপনি এর পরিবর্তে এইটা বানাইছেন, এর পরিবর্তে এইটা বানাইছেন, মাঝখানে টার্মটা আপনি বাড়তি লিখছেন সূত্রের জন্য, কত লিখছেন 4x স্কয়ার, সেটা বিয়োগ করে দিতে হবে। এটা কাটলে আগের মতই থাকবে। এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ার, এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a বলতে এইটা প্লাস b বলতে এইটা, আর এটাকে লেখা যায় 2x এর হোল স্কয়ার, বানাই লিখলাম একবারে। তো এটা a ধরেন, এটা b ধরেন, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, a প্লাস b a মাইনাস b। তাহলে একটু সাজাই যদি আমরা লিখি, এই 2x টা আগে লিখলাম, এই মাইনাস 2x টা আগে লিখলাম, শেষ। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এবার বুঝছি একই অঙ্ক, হ্যাঁ। এবার দুইটা ম্যাথ দেখাবো, একদমই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট। দুইটা ম্যাথ দেখাবো, দুইটা মানে ভালো করে বোঝার চেষ্টা করবো, একই টাইপের দুইটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? আচ্ছা, একই টাইপের দুইটা অঙ্ক, তাহলে শুরু করি 11 নম্বর দিয়ে। x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1, এটা বিশ্লেষণ করতে হবে। এরকম চেহারা চাকরির পরীক্ষায় অনেক দেখা যায়, ম্যাথের চেহারা। যাই হোক, এইটুকু জিনিস এটা সূত্রের মতো। তো নিয়মটা হলো, এখানে x এর টার্ম একটা, y এর টার্ম দুইটা। তাহলে যেটা করবো, x টাকে আলাদা রেখে সবগুলো একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাবো, কারণ এই চেহারাটা আমার কেন জানি পরিচিত লাগতেছে, তাই না? এরকম চেহারা। ওকে, তাহলে পরিচিত যেহেতু লাগতেছে, x স্কয়ার বাদ দিয়া এই বাকিগুলো সব ব্র্যাকেটের ভিতরে লিখবো, সব। এখন শুধু ব্র্যাকেটের ভিতরে লিখতেই হবে না, নিয়ম কানুন তো বলে দেওয়া লাগবে। এই ব্র্যাকেটের আগে দেখেন একটা মাইনাস আছে, কিন্তু যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে ভিতরে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস ছিল না, এই মাইনাস, এই y স্কয়ার এর মাইনাস থাকে, সে প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, মানে উল্টাই দিতে হবে, বিপরীত ভাবে লিখতে হবে। ব্যাপারটা আবারও বুঝেন, আপনি এই জিনিস তিনটাকে যখন ব্র্যাকেটে দিবেন, সামনে মাইনাস থাকার কারণে ভিতরে সবার চিহ্ন চেঞ্জ হবে, যদি মাইনাস না থাকতো তাহলে চেঞ্জ হতো না। এবার যদি কেউ না বোঝে, তাকে আমি ভালো করে বুঝাই দিচ্ছি। আপনি এখন এই কারণটা থেকে আমরা ব্যাক যাই কিনা দেখেন, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা সেম। আমরা যদি এখন এই লাইন থেকে এই লাইনে ব্যাক করতে চাই, তাহলে চলে আসতেছে, দেখেন এই মাইনাস দ্বারা গুণ করে দেন, তাহলে মাইনাস y স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, সব মিলে যাচ্ছে। সোজা কথা, এই তিনটা টার্মকে ব্র্যাকেটের ভিতর নেওয়ার কারণে চিহ্নের পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? সামনে মাইনাস আছে। আর না বুঝলে এইভাবে চিন্তা করবেন, এই লাইন থেকে আবার এই লাইনে ব্যাক দেওয়া যাচ্ছে, ঠিক আছে? এবার দেখতে এটা একটা সূত্রের মতো। কি সূত্র? সুন্দর করে সাজাই। এখানে কিন্তু বেশি এক্সট্রা কিছু লেখি নাই যে বিয়োগ করা লাগবে, এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় ঠিক আছে, এটাও ঠিক আছে, এক্সট্রা কিছু লিখলে বিয়োগ করা লাগবে। এটা কার সূত্র? a মাইনাস b স্কয়ার। এখন এইটা a, এইটা b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন, তাহলে আপনার প্লাস মাইনাসে ভুলটা হবে না। তাহলে a বলতে এইটা প্লাস b বলতে এইটা, a বলতে এইটা মাইনাস b বলতে এইটা। আমি আসলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কেন করতেছি, যে আমি যখন মাইনাস করব তাহলে ভিতরের চিহ্নটা একটু চেঞ্জ হবে। সোজা কথা, এইটা আমার a, এইটা আমার b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b, a মাইনাস b। এই দেখেন a প্লাস b, a
a মাইনাস b। এবার ব্র্যাকেট তুলে দেন, এই ব্র্যাকেটের আগে প্লাস আছে তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস y মাইনাস মাইনাসে প্লাস y, এই হলো অ্যান্সার। কেউ যদি এই লাইন থেকে এই লাইনে আসতে পারে ভালো, বাট আমার মনে হয় যারা একটু দুর্বল আছেন বা কম বোঝেন তারা ব্র্যাকেট দিয়ে করে আসবেন। এবার আরেকবার বুঝে আসবে পুরোটা, এই তিনটা জিনিসকে ব্র্যাকেটের ভিতর মিশিয়ে তাহলে চিহ্ন পরিবর্তন হবে, সামনে যেহেতু মাইনাস, সূত্রে ভাঙাইছি এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b, এটা জাস্ট লিখে দিলাম, এই ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে। এর বাইরে কিছু না। এটা বুঝছেন কিনা? যাদের মাথায় এটা ঢোকে নাই তাদের আবার দেখতে হবে আরেকটা জিনিস, সেম আরেকটা দেখতে হবে, কোনো সমস্যা নেই, আরেকটা দেখায় ক্লিয়ার বুঝতে হবে। যেমন 12 নম্বর কোশ্চেন, এটাও প্রাইমারিতে 12 সালে আসছিল, x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4y মাইনাস 4 এর উৎপাদক চাইছে, তাহলে y স্কয়ার 4y 4, এই সম্পূর্ণ এখানে একটা মাইনাস আছে, তাহলে আমি যদি ব্র্যাকেট দেই ভিতরে চিহ্নটা চেঞ্জ হবে, এই y এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এবার আমি সূত্রে ভাঙাবো, দেখেন তো কোনো কিছু বেশি লিখতে কিনা, যদি বেশি লিখতাম বিয়োগ করতাম, লিখি নাই, y স্কয়ার ঠিক আছে, 2 দুগুণে 4y ঠিক আছে, 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, এটা কার সূত্র? এইটা a মাইনাস b এর স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস সরি এই দেখুন a প্লাস b a মাইনাস b, এটা আছে। এই ম্যাথে কিন্তু অনেকেই মাইনাস প্লাস গুণ করে, দেখেন ব্র্যাকেট দিয়ে দেখাইলাম a প্লাস b a মাইনাস b, তো এখানে ব্র্যাকেট তুললে সমস্যা নাই, কিন্তু এখানে যখন ব্র্যাকেট তুলবেন এই ব্র্যাকেটটাকে মাইনাস করে দেবেন, ভিতর চিহ্নটা চেঞ্জ করে। এই দুইটা ম্যাথ বুঝতে হবে, এই দুইটা ম্যাথ বুঝছে কিনা বলেন তো? দ্রুত বলেন, কোথায় বোর্ড দেখা যাচ্ছে না? মোবাইলের স্ক্রিন বড় করে না, কোন সমস্যা আছে? আজকে এই যে ম্যাথগুলো দেখাচ্ছি সব ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর পরিমাণে প্রাইমারিতে আসে। আর অল্প কিছু দেখাবো, কারণ আমাদের আরো দুটো ডিফারেন্ট রয়েছে। আচ্ছা, এবার একটু গড়ের অঙ্ক দেখাই, সেটা হলো যখনই কিউব থাকবে আমরা কিউবের সূত্র নেওয়ার চেষ্টা করবো। আমরা একটু আগে দেখে আসলাম a কিউব প্লাস b কিউব সমান এটা জানি না সবাই, তো এখানে সেই সূত্রটা নেওয়ার চেষ্টা করবো। 8 কে লেখা যায় 2 এর কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র b বলতে 2, তাহলে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ছোট ম্যাথ এটা এত সহজ ম্যাথ দিবে না, জাস্ট বেসিকটা ক্লিয়ার করে দেবেন। আমাদের এরকম ক্যালকুলেশন সামনে আছে, এটা ব্যাপারে আমি কেন করাই, কারণ এরকম ক্যালকুলেশন সামনে বড় ম্যাথে আছে, তাই এই ছোট ম্যাথ না করলে বড় ম্যাথ পারবে না। তাহলে কি করলাম, 8 কে লিখলাম 2 এর কিউব, এটা a এটা b, a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার। এবার বানাই দিলাম। এবার একটা বড় ম্যাথ দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট, নিবন্ধন আসলে একটা করে প্রাইমারি তো আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝছে কিনা?
কোশ্চেন আছে কোনো? নেক্সট বড় বাচ্চাটা খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, ঠান্ডা মাথায়। x cube minus 3x square y plus 3x y square minus 28 y cube এর উত্তর এসেছে। আচ্ছা, এইটা যখন আমাদের চোখে পড়লো এই ম্যাথটা দেখতে কোন একটা সূত্রের মতো, যারা সূত্র পড়ছি কম বেশি মানে কোন একটা সূত্রের মিলে যাচ্ছে। আমরা এই সূত্রটা সবাই কম বেশি জানি, x minus y whole cube সমান x cube minus 3x square y plus 3x y square minus y cube। এই সূত্রটা আমাদের চোখে পড়ছে কিনা? কোন একবারে ছোটবেলায় পড়ছে বা আমাদের লেকচার শিটও দেওয়া আছে বা মানিনার ক্লাসও এগুলো আছে। তার মানে এই সূত্রের মতো কিছুটা মিল আছে, ম্যাক্সিমামটাই মিল আছে। দেখেন ভালো করে চোখ বুলান, এই মাঠে 3-4টা সূত্র লাগবে, অনেক বড় ম্যাথ, আস্তে আস্তে বুঝতে হবে। আরেকটা কথা ক্লিয়ার করি, উৎপাদকের ম্যাথ মানে সূত্র দিয়ে যদি ম্যাথ করেন ওই ম্যাথের শেষে গিয়ে উৎপাদকের সূত্র লাগবেই, নাহলে গোলাপে রাখবে। যাই হোক, এটা দেখতে এর মতো, x কিউব ঠিক আছে, এই টার্মটা ঠিক আছে, এটাও ঠিক আছে, শুধু এখানে মাইনাস ওয়াই কিউব আর এখানে আছে মাইনাস 28টা ওয়াই কিউব। তো কি করা যায়? সুন্দর করে আমি সবাই করতেছি, দেখেন x কিউব মাইনাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার মাইনাস y কিউব। আমার সূত্রের জন্য y কিউব লাগবে, আমি লিখলাম। এখন এখানে ছিল 28টা, আমি লিখছি একটা, তাহলে আরো 27টা আমার বাকি আছে, লিখে ফেলতে হবে সুন্দর করে। যারা বুঝি নাই এবার আসেন, মাইনাস ওয়াই কিউব আর মাইনাস 27 ওয়াই কিউব মিলে কত হয়? মাইনাস মাইনাস প্লাস করা লাগে, যোগ করা লাগে, আর চিহ্ন থাকে মাইনাস। সোজা কথা, মাইনাস 28 ওয়াই কিউব কে ভেঙে লেখা যায় মাইনাস ওয়াই কিউব মাইনাস 27 ওয়াই কিউব। তাহলে আমি কি করব এবার বলেন তো? 28 টাকে ভেঙে একটা আমার সূত্রের জন্য রাখছি আর বাকি অংশটা রেখে দিছি। এখন এই যে টার্মটা, এটা কার সূত্র? এটা এইটা সূত্র কিনা? x y কিউবের সূত্র কিনা বলেন? x y কিউব। আর এখানে যা আছে তাই লিখলাম। এবার আমার তো কি বলছিলাম, উৎপাদকের সূত্র না নিলে আমার ম্যাথ তো বিশ্লেষণ হবে না। তাহলে এখানে একটা কাজ করা যায় না? এটাকে লেখা যায় 3y এর কিউব, লেখা যায় কিনা বলেন? 3y এর কিউব লেখা যায়, ঠিক আছে? কারণ 3 এর কিউব করলে 27, y কিউব করলে y কিউব। এবার এইটা a ধরেন, এইটা b ধরেন, a কিউব মাইনাস b কিউবের সূত্র, এই সূত্র যেটা পড়ে আছে লিখতে হবে। সূত্র ছাড়া আসলে বীজগণিত ভালো মনে হবে না। যারা সূত্র শোনাইতে পারেন না বা সূত্র মুখস্থ নাই, অনেক মাঠে পারবেন না। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, সূত্র কি? a মাইনাস b, b বলতে 3 হয়, ইনটু a স্কয়ার, a বলতে এইটা স্কয়ার, প্লাস ab, a b বলতে এইটা, প্লাস b স্কয়ার। আমি ভাঙাই দিচ্ছি আরেকবার, এইটা আমার a, এইটা আমার b, টা দেখেন a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আরেকবার এদিকে তাকান, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এখানে মাইনাস 3 আর মাইনাস y মিলে 4y, এখানে ভিতরে সূত্রে যায় a মাইনাস b স্কয়ার সূত্রে যায় x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, এইটুকু সূত্র। এখানে 3y দ্বারা গুণ করেন, 3xy মাইনাস 3y স্কয়ার, এই 3 দ্বারা গুণ করছি, আর এখানে হয় 9y স্কয়ার। এবার জাস্ট যোগ বিয়োগ, আর কোনো কাজ নাই, শেষ না। এখানে একটা x স্কয়ার আছে। এবার দেখেন 3xy থেকে 2xy বিয়োগ করলে একটা xy থাকবে। এখানে 9y স্কয়ার আর এখানে একটা y স্কয়ার, 10টা y স্কয়ার, 10টা থেকে 3টা বিয়োগ করলে 7টা থাকবে। ম্যাথ হয়ে গেছে। এখানে জাস্ট যোগ বিয়োগ। তাহলে প্রথমে গেল এই সূত্র, পরে গেল এই সূত্র, এখানে আবার মাঝখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখছি। একটু বড় কোশ্চেন, বাট এটা আসতে পারে, প্রায় সম্ভাবনা অনেকটাই আছে। তাও আমি আরেকবার ক্লিয়ার করতেছি, কোনো সমস্যা নাই। এইটার চেহারাটা যেহেতু এরকম, তাহলে আমি এরকম বানাইছি, 28টা থেকে ভেঙে একটা রাখছি সূত্রের জন্য, আর 27টা বাকি যেগুলো ছিল রেখে দিচ্ছি। এটা সম্পূর্ণ x মাইনাস y হোল কিউবের সূত্র,
আর এখানে যা আছে লিখলাম। 27 ওয়াই কিউবকে লেখা যায় 3y হোল কিউব। এটা আমার a, এটা আমার b, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে এটা করলে এটা হয়, এখানে আবার ভিতর সূত্র নিছি x মাইনাস y হোল স্কয়ারের সূত্র, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার নিলাম। এটা গুণ করেন 3y আর x গুণ করলে 3xy, 3y আর মাইনাস y গুণ করলে মাইনাস 3y স্কয়ার, এটা গুণ করলে 9y স্কয়ার। 3টা xy থেকে 2টা xy বিয়োগ করলে একটা থাকবে, 9টা একটা মিলে 10টা, এখানে 3টা বিয়োগ করলে 7টা থাকবে। এবার দেখেন বুঝছেন কিনা, ভালো করে খেয়াল করেন, তাকায় দেখেন, ভালো করে দেখেন যে বুঝছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। কোনো প্রবলেম আছে? বুঝতে পারছি? আর এটা না দেখাবো আপনাদের আজকে। যদি এই ম্যাপটা বিভিন্ন লিখিত পরীক্ষায় আসে, কিন্তু বলা যায় না কোন দিন যে প্রাইমারি চলে আসবে। বড় মান এটাই পিডি, এটাও আমরা করে ফেলি, এই আমাদের শুরু করে শেষ করব। দেখেন এই ম্যাপটা বিশেষ করে নিবন্ধনে পর অবশ্য আসছে, আর বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় আসে। যেহেতু নিবন্ধনের প্রিলিমিনারিতে আসছে, তো ম্যাপটা যত ভাইরাল ম্যাপ, তাহলে কম বেশি এটা আমাদের শেখা উচিত, আসতেই পারে পরীক্ষায়। আচ্ছা এইটাও এই সূত্র দিয়ে করতে হবে, এটা কিন্তু একটু ঝামেলা আছে। আচ্ছা খেয়াল করেন, এই ম্যাপটা এইভাবেও করা যায়, আবার ওই যে ভাগশেষের মধ্যে সাহায্য করা যায়, দুইভাবে করা যায়। তো আমরা এইভাবেও শিখি, ওভাবেও শিখি, সমস্যা নেই। তো এইটাকে আমরা যদি প্লাসের সূত্র চিন্তা করি, এখানে প্লাস দিলে x প্লাস y হোল কিউব সূত্র হয়। এবার মুছে দিলাম, তো x কিউব প্লাস সূত্রে কি 3x 3x স্কয়ার y, তাহলে y বলতে কি বাকি থাকে 2y। এটা অনেকে বুঝি নাই, ছিল আমার এইটা বানাইতে হবে 3a স্কয়ার b, তাহলে 3x স্কয়ার b বা y যাই বলেন, মানে বানাইতে হবে 3x স্কয়ার y, তাহলে 3 লিখলাম, x স্কয়ার লিখলাম, তাহলে 6y থেকে একটা 3 লিখছি, আর কি বাকি আছে 2y আছে। এবার এটা সম্পূর্ণ গুণ করে, এটা হয় কিনা, তাহলে 6x স্কয়ার y কে আমার এই ফরম্যাটে বানাইতে হবে, ফরম্যাট ঠিক রাখতে হবে, মানে 3 এর ঠিক রাখবো, বাকিগুলো যা আসে আসুক। ওকে, এই দেখেন 3 × 6 x স্কয়ার y, তারপর মাঝখানে কি হবে সূত্রে 3x y স্কয়ার, মানে আমার সূত্রে যা লাগবে আমি লিখে ফেলবো, তারপর কম বেশি হিসাব হবে। এই যে সূত্রে 3x বলতে তো x আর b বলতে মানে y বলতে 2y, তাহলে আবার দেখেন x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3x y স্কয়ার প্লাস y কিউব, তাহলে y বলতে এইটা। আমাদের খেয়াল রাখতে হবে যে এই ম্যাথে y বলতে 2y, 2yটা কই থেকে জন্মগ্রহণ করছে, এখান থেকে জন্মগ্রহণ করছে। আমি যখন এইটাকে ভাঙাইতে গেছি, আমার yটা 2y হিসেবে আসছে, কোনো প্রবলেম নেই। এখন দেখেন ঝামেলাটা হলো, এখানে যে আপনি সূত্র লিখলেন 3x y স্কয়ার, এখানে কত আসে 3 4 12x স্কয়ার। এই যে আরেকবার দেখেন 3x বেস করে করলে 4y স্কয়ার। আপনার এখানে আসে 11টা, কিন্তু আপনার সূত্রের প্রয়োজন হিসাব করলে আসে 12টা, তাহলে একটা আপনি বেশি লিখছেন, সেটা বিয়োগ করেন। মানে এখানে আছে আপনার কয়টা 11টা x y স্কয়ার, তাহলে আপনার এখানে আসছে কয়টা হিসাব করলে 12টা, তাহলে একটা আপনি বেশি লিখছেন, বিয়োগ করেন, একটু বড় না। আবার এখানে আসেন কত হয় 2 কিউব 8y কিউব, আপনি লিখছেন 8y কিউব, বাট আপনার আছে 6টা, আর দুইটা বিয়োগ করেন, x টা লিখছেন 8টা লিখছেন, আছে 6টা, তাহলে দুইটা এক্সট্রা বিয়োগ করেন। যারা বুঝি না x কিউব ঠিক আছে, সূত্রে 3x স্কয়ার y বলতে 2y, তো 3x y স্কয়ার প্লাস y কিউব, এখানে আমি একটা x y স্কয়ার বেশি লিখছি তাই বিয়োগ, এখানে আমি দুইটা y স্কয়ার বেশি লিখছি, দুইটা y কিউব বেশি লিখছি তাই বিয়োগ, যা বেশি লিখবো বিয়োগ করে দেব। তো এটা কার সূত্র চলে আসলো, এইটুকু x প্লাস 2y এর কিউব, আর এখানে যা থাকে লেখেন। এখানে একটা কমন দেয়, এইটাই কিন্তু অনেক, এই লাইনে অনেকের মাথায় ধরবে না, হ্যাঁ ধরাইতেছে মাথায়। এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে আমরা y কমন নিতে পারি, y স্কয়ার কমন নিতে পারি, এখানে আছে y স্কয়ার, এখানে আছে y কিউব।
তাহলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে, যারা বুঝি নাই, এই দুটো পদ থেকে যদি ওয়াই স্কোয়ার কমন নিই, ওয়াই স্কোয়ার কমন নাও ভাগ করা, কিন্তু মাইনাস ওয়াই স্কোয়ার কমন আছে, মাইনাস ওয়াই স্কোয়ার যদি কমন না, মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে এটা এক্স থাকে। এই দেখেন কমন না মানে ভাগ করা, ওয়াই স্কোয়ার কমন, মাইনাস ওয়াই স্কোয়ার কমন হিসেবে এটা ভাগ করেন এক্স নিচে, আবার মাইনাস ওয়াই স্কোয়ার কমন হিসেবে মানে এটাকে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করেন, এই যে 2y কিউব কে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করেন, মাইনাস মাইনাস কাটা, এখানে তো y থাকে প্লাস 4। সোজা কথা এই যে টার্ম থেকে আমরা y স্কোয়ার কমন নিয়েছি, এবার এখানে x প্লাস 2y, এখানে x প্লাস 2y, তাহলে x প্লাস 2y আবার কমন যাচ্ছে, তাহলে x প্লাস 2y এর কিউব মানে তিনটা গুণাকার আছে, একটা কমন নিলে আর দুইটা থাকবে, সেটা বাকি দিতে হবে, বুঝি নাই? x প্লাস 2y কমন নিলে এখানে দুইটা থাকবে, আর এই যে স্কয়ার থাকবে, আর এখানে y স্কয়ার থাকবে। আবার সূত্রে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b a মাইনাস b, তাহলে x প্লাস 2y, আর এখানে x প্লাস 3y, আর এখানে x প্লাস y, এই হলো आंसर। লাস্টের টার্মটা যারা বুঝি নাই, এই দুটো পদ থেকে y স্কয়ার কমন হয়েছে, এটা আসলে এটা হলো এটা, এটা আবার কমন দেয়, কিউব মানে তিনটা, তাহলে একটা কমন নিলে দুইটা থাকবে, আর দুইটা মানে x প্লাস 2 এর x স্কয়ার থাকবে, এই যে এইটা, আর এখানে x প্লাস 2 এর কমন নিলে এটা মাইনাস y স্কয়ার থাকবে, ভিতরে আবার x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। দেখেন তো কোন লাইন বুঝি না এমন কেউ আছে কিনা? কোন লাইন না বুঝলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেটা না বুঝবেন আমাকে কমেন্টে বলেন, এটা ইম্পর্টেন্ট আছে। আর বুঝলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা মিডল টার্ম শিখব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা মিডল টার্ম শিখব। কোন কোশ্চেন আছে কিনা? বুঝলে এগুলো একটু বারবার প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর আপনাদের মানি মাসের এটার উৎপাদক শেষ করে দিব, আর কিছু চ্যাপ্টার নিয়ে জ্যামিতি করে শেষ করে দিব কোর্স, আর সবগুলো ক্লাস আমি সিরিয়াল করে দিব, ঠিক আছে? তাহলে বারবার এগুলো প্র্যাকটিস করেন, লাস্ট 4 লাইন বুঝাইতে হবে। আসেন লাস্ট 4 লাইন বুঝাই, খুবই ইজি। x প্লাস 2y এর কিউব, আর এখানে এটা তো আছে। এখন আমরা ফার্স্টে যেটা করছি, এই লাইনে যেটা করছি সেটা হলো এই দুইটা পদ থেকে মাইনাস ওয়াই স্কয়ার কমন নিছি, মাইনাস ওয়াই স্কয়ার কমন না মানে ভাগ করা, কমন না মানে ভাগ করা, এই জিনিসটাকে আপনি মাইনাস ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করেন, এটা x থাকবে, এই জিনিসটাকে আপনি মাইনাস ওয়াই স্কয়ার দ্বারা ভাগ করেন 2y থাকবে, নিজে ভাগ করে দেখেন। আচ্ছা তাহলে এইটা আসলো, এবার এখানেও যে জিনিস এখানে একই জিনিস, তো এইখান থেকে আমরা কমন নিতে পারি, একটা x প্লাস 2y কমন নিছি, তো এখানে x প্লাস 2y এর কিউব মানে তিনটা গুণাকারে আছে, তো একটা যদি কমন না তাহলে দুইটা থাকে, যে দুইটা আছে x মানে দুইটা গুণাকার আছে, তাহলে তিনটার মধ্যে থেকে একটা নিলাম আর বাকি দুইটা থাকলো, আর এখান থেকে এটা কমন নিলে মাইনাস ওয়াই স্কয়ার থাকলো। এরপর আপনি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিছেন, a প্লাস b a মাইনাস b, তারপর যোগ বিয়োগ করছেন আপনি এখানে, এই দুইটার একটা মিলে তিনটা হয়, আর দুইটা থেকে একটা বিয়োগ করে একটা থাকে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।